আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও কিন্তু ভালোই আছি। তো যার জন্য আজকে হয়তো প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা আমাদের ভারতীয় নাগরিকের জন্য, সবার জন্যই দরকারি। হয়তো অনেকের পরিবারে আছেন যে অনেকের 18 বছর পূর্ণ হয়ে গেছে, তো ভোটার তালিকায় নাম সন্নিবিষ্ট করাটা কিভাবে করবেন হয়তো বিএলওর পিছনে কিংবা অনলাইনের দোকানে গিয়ে আপনি আর করতে হবে না, নিজের থেকেই করতে পারবেন, মোবাইল কিংবা ল্যাপটপ থেকে। তো কথা না বাড়িয়ে আমি সব স্পষ্টভাবে দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো নিয়ে যাচ্ছি আমি কম্পিউটার স্ক্রিনের মধ্যে। সর্বপ্রথম আপনি লগ ইন করে নেবেন, এনবিএসপি পোর্টালের মধ্যে লগ ইন করে নেবেন। তারপরে এই যে 6 নম্বর ফর্মটা, এটা আপনার সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমত আমি স্টেট আসামের থেকে আসাম সিলেক্ট করে নিচ্ছি। আপনি যেখান থেকে হোক, কামরূপ ডিস্ট্রিক্ট আমার যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেই হিসেবে আপনাদের করে নেবেন। তো কামরূপ, তারপর সমষ্টি হলো সমরিয়া, এখানে নেক্সট করে দেবেন। তারপর পার্সোনাল ডিটেলস, নামটা বসিয়ে দেবেন, ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুইটা বসিয়ে দেবেন। অটোমেটিক তলে যে কোনো আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, সেই লোকাল ল্যাঙ্গুয়েজে অটোমেটিক আসবে। তো যদি হয়তো লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি নামটা ভুল হয়ে যায় বা হয়তো কিবা বানানের স্পেলিং যদি মিস্টেক হয়ে যায়, তখন আপনারা এখানে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা ক্লিক করে এখান থেকে সরাসরি আপনারা শুদ্ধ করে নিতে পারেন। দেখুন আমি যেভাবে করতেছি এইভাবে কারেকশন করে নেবেন। তারপর হয়তো যদি ভুল থাকে এখান থেকে কিওয়ার্ডের থেকে সিলেক্ট করে করে নিয়ে যেগুলো অক্ষর ভুল হয়েছে সেগুলো এখান থেকে আপনি সরাসরি নিয়ে যেতে পারেন। তো যাই হোক, আমি এগুলো স্টেপগুলো সম্পূর্ণভাবে আপনারা যদি ফলো করেন অবশ্যই আপনাদের কোনো কিছু সমস্যা হবে না। তো তারপর হয়তো এইখানে দেখুন এই দিকে যেগুলো ফর্মগুলো রয়েছে, এই সম্পূর্ণ দিকে কিন্তু আপনাদের আমরা ফিল আপ করতে হবে। যাক, এখানে থেকে আমরা সিলেক্ট করতে হবে ফটো। তো যে যার নামে ভোট লিখতে হইতেছে তার 1 কপি পাসপোর্ট সাইজ ফটো আমি এখানে রেখে দিয়েছি। তো এই যে ফটো আমি ক্লিক করলাম, এখানে দেখুন সেভ করব। সেভ করে দেওয়ার পরে সাকসেসফুল হয়ে গেল। তো যাই হোক, এখান থেকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এভাবেই আপনি সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। ফাদার নেম এখানে, তো এখানে যদি দেখেন যদি মেয়ে মানুষ হয় তাহলে কিন্তু হাজব্যান্ডের নামটা সিলেক্ট করতে হবে। আর এটা মেয়ে না, পুরুষ ছেলে, তো তাই এখানে বাপের নামটা সিলেক্ট করা হয়। তো এখানে বিলাল আলী আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, বিলাল এসে গেল। এখানে অ্যাসামিসেও আমাদের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ এটাতেও এসে গেছে। হুসেন এখানে লিখে দিলাম, হুসেন এসে গেল। তারপর নেক্সট করে দেব। তো দেখলাম আমি বানামগুলো শুদ্ধ আছে। তো নেক্সট করার পর এখানে মোবাইল নাম্বার, যেটা কন্ট্যাক্ট নাম্বার, সেলফ করে দিলাম। রিলেটিভের নাম্বারটাও দিতে পারেন বা হয়তো সেলফ করে দিতে পারেন, সেলফটা দিলে বেশি ভালো হয়। তো যার জন্য আমি সেলফ করে দিলাম, নেক্সট করে দিলাম। তারপর এখানে আছে আধার নাম্বার, যদি আধার নাম্বার আছে তাহলে আধার নাম্বার ওকে করবেন, নাই যদি আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার বলে সিলেক্ট করে গেলেন। তারপরে মেল সিলেক্ট করবেন। তারপর এখানে নেক্সট অপশনে আসবে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ ডিটেলসটা আপনি ফিল আপ করতে আপনার আধার কার্ড কিংবা প্যান কার্ডের উপরে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আবার দেখবেন একটা ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো আপনি যে ডেট অফ বার্থটা দিলেন সেই হিসাবে অনুযায়ী আপনি কি ডকুমেন্টস দিলেন সেই ডকুমেন্টসের এখানে ঘরটা সিলেক্ট করার পর এখানে আমি প্যান কার্ড দিলাম, প্যান কার্ডটা আমি এখানে চুজ করব। দেখুন এখানে প্যান কার্ড আমি সিলেক্ট করতেছি। তো যখন এটা ডিটেক্ট হবে, এটা আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর নেক্সট অপশনটা অটোমেটিক খুলে আসবে। তো এইভাবে আপনারা দেখতে থাকবেন, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন, মিস করবেন না। কারণ মিস করলে একটা স্টেপ যদি মিস হয়ে যায় আপনার ভোটের মধ্যে মিস হয়ে আসবে। তো এখানে নেক্সট চলে আসলো। তো এই পোর্শনটা হলো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই স্টেপটা যদি আমরা ভুল করি তাহলে কিন্তু সম্পূর্ণ দিকেই ভুল রয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ঘর নাম্বারটা আমাদের যেটা সঠিকভাবে বসাতে হবে। তারপর এখানে লোকালিটি আপনার সম্পূর্ণভাবে যেটা আপনার বাড়ির অ্যাড্রেস, সেই বাড়ির অ্যাড্রেসটা এখানে দেবেন।
লোকালিটি আমাদের গড়িয়ামারি, ভিলেজ হলো আমাদের বিহাপাড়া, সেগুলো আমি বসিয়ে দিচ্ছি। তো তারপর পোস্ট অফিস, তারপর পিনকোড, এগুলো সম্পূর্ণ বসাতে হবে। আর একটা একটা করে অবশ্যই অ্যাসামিস বা হয়তো বাংলা বা হয়তো যে কোনো আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা তো নিচের দিকে দেখবেন কত এমন কিছু সময় আসে বানানের ভুল হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কী করবেন, এগুলো শুদ্ধ করে নেবেন। সাবমিট করার আগে বা নেক্সট করার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন, চেক করে নিয়ে তারপর এইগুলো সাবমিট করবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে আমার পোস্ট অফিস হাতিপাড়া দেখুন এখানে বানান ভুল হয়েছিল, হাতিপাড়া তো হয়ে গেল। এখন পোস্ট অফিসের পিনকোড হলো আমার 781141 করে দিলাম। তারপর তাহসিল, এখানে আচ্ছা স্ক্রিনটা কেটে দেই। তারপর এখানে এগুলো সব বসাতে হবে দাদা ভাই। তো সবাই আপনারা যদি বসান, এগুলো সম্পূর্ণ ক্লিয়ারভাবে বসানোর পর আমি গড়াইমারি করে দিলাম। এখানে গড়াইমারি করার পর এখানে আমার দেখুন এই যে বানানটা ভুল হয়ে গেল, এই বানানটা আমি শুদ্ধ করে নেব। তো যাই হোক, এখানে শুদ্ধ করে নেবেন আপনারা এইভাবে। যদিও ভিডিওটা অল্প লম্বা হয়, তবে আমি স্কিপ করতেছি না। আশা করি আপনারা সম্পূর্ণভাবে দেখে শিখে নেবেন, কারণ যারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আমি কামরূপ ডিস্ট্রিক্টের লোক, কামরূপ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে হয়তো অ্যাড্রেসের জন্য আমি কারেন্ট পাসবুক দিচ্ছি বা হয়তো ব্যাংকের যে কোনো একটা, এইগুলো ড্রপডাউনের থেকে সিলেক্ট করার পর আপনি যে ডকুমেন্টসটি দিবেন সেই ডকুমেন্টস হিসেবে এখানে সিলেক্ট করে নেবেন। আমি আধার কার্ড আমি এখানে অ্যাড্রেসের প্রুফ হিসাবে অ্যাকাউন্টটা, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিলাম, তাই আমি এখানে পাসবুক সেভ করছি। তো নেক্সট করে দিলাম। এখানে দেখুন যদি ডিজেবিলিটি হয় তাহলে লাগবে, আর এখানে ডিজেবল নয়, তো সেক্ষেত্রে আমি কোনো কিছু সিলেক্ট করব না, ঠিক আছে। তো এখানে অটোমেটিক আমি নেক্সট করে দিলাম। যদি ডিজেবল হয় তাহলে এখানে কিন্তু সার্টিফিকেট দিতে হবে। তো যাই হোক, এখানে আমি এখানে বলতেছে 10 নম্বরে যেটা ফ্যামিলি মেম্বারের নাম, তার মানে যার ফ্যামিলিতে ভোটটা ঢুকবে সেই ফ্যামিলির নামটা, মানে যার সঙ্গে আপনি ভোট লিখে দিতেছেন। আমি এখানে বাপের লগে মানে ফাদারের সাথে ভোটটা লিখে দিতেছি, তাই এখানে ফাদারের নামটা বসিয়ে দিলাম। এখানে রিলেশন হচ্ছে ফাদার, আর এখানে ফাদারের যে ইপিক নাম্বারটা আছে, ভোটার কার্ডের নাম্বারটা, সেটা বসিয়ে দিলাম। নেক্সট করে দিলাম। এখানে হলো আপনার যেখান থেকে আমি ভোটটা লিখে দিলাম সেই গ্রামের নামটা বিহাপাড়া। এখানে স্টেটটা সিলেক্ট করে নিলাম আসাম থেকে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে কামরূপ ডিস্ট্রিক্ট। তো যাই হোক, এগুলো আমি সম্পূর্ণ করার পর এখানে দেখুন একটা মানুষে অনেকের ভুল করে হয়তো জন্ম তারিখটা বসিয়ে দেয়, তবে অবশ্যই ভুল না, সেটা এটাও করতে পারে, কারণ এখানে হয়তো মাস এবং ইয়ারটা, এই দুইটা বস্তু বসাতে হয়, ডেটটা লাগে না। তো এখানে প্লেসটা আপনি যেখান থেকে ভেরিফাই করছেন কাগজটি বা হয়তো অনলাইনটি যেখান থেকে করছেন সেখানে হাতিপাড়া বলে আমাদের ভেরিফাই জায়গা হলো হাতিপাড়া। তো হাতিপাড়া নেক্সট করে দিলাম। এখানে দেখবেন এরকম একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা হয়তো অনেক সময় ভুল দেখায়, তার জন্য আপনি ফার্স্ট একবার এই অপশনে আসার লগে লগে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে দেখুন আমার এখানে অন্য একটা ক্যাপচার চলে আসলো। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইল নাম্বারে বা হয়তো যার ভোটটা লিখে দেওয়া হচ্ছে তার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখান থেকে আমি বসিয়ে নেব, তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেব। ওটিপিটা আসতে অল্প দেরি হচ্ছে, তো যাই হোক, এমন কোনো সময় আসে সার্ভারের জন্য দেরি হয়ে যায়। তো এসে গেছে, এখানে আমি বসিয়ে দিলাম, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিলাম। এরকমভাবে একটা ফর্ম সম্পূর্ণ যারা আমরা যেগুলো বস্তু ফিল আপ করছি সেগুলো ফর্মের যা মানে তন্ন করে এখানে দেখে নেবেন একবার, যদি সঠিক হয় একবার ক্রস চেক করলে অবশ্যই আমাদের ক্ষতি নেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা শুধরণী করতে পারবো, কিন্তু সাবমিট করার আগে এইসব দেখে নেবেন। তারপর এভাবে আমি দেখতেছি সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই স্ক্রল ডাউন করে এই যে দেখবেন এই রাইট কর্নারের মধ্যে আছে সাবমিট বলে, তো এই সাবমিট অপশনে ক্লিক করলে ইয়েস মারবেন, দেখবেন হয়ে গেল। এরকমভাবে একটা আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, কিংবা এই যে নাম্বারটা আছে নাম্বারটা আপনি কপি করে রাখতে পারেন, কারণ এই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনার আবার নেক্সট
ট্র্যাক করবেন বা হয়তো ভোটটা হয়েছে কি না, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন হবে। আর সেই ক্ষেত্রে অবশ্যই এই বস্তুটি আপনারা রেখে দেবেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব ডাউনলোড করে রেখে দেবেন, কারণ ওখানে ফর্ম সহকারে ডাউনলোড হয়ে যাবে। আর এই নাম্বারটা হয়তো আপনি রাখতে পারেন চেক করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে অনেক কিছু উপকৃত হবেন। স্কিপ না করে আপনাদেরকে সম্পূর্ণ দেওয়ার জন্য চেষ্টা করলাম, যতটুকু আমার সম্ভব আমি বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা নিজের থেকে করে নেবেন। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।